শত শত কোটি টাকা উনি আত্মসাৎ করছেন। 15 বছর একা একটি সংস্থার মহাসচিব পদ আঁকড়ে ধরে রেখে সম্পদের পাহাড় গড়েছেন আইয়ুব আলী। শুধু একা এই সম্পদ গড়েননি তিনি, তার কমিটির ঘনিষ্ঠতম সদস্য, এমনকি তাদের সন্তানদের জন্য জায়গা কিনে বাড়ি করে দিয়েছেন। আর এত কিছু করেছেন এই দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার অনুদানের টাকা দিয়ে। আইয়ুব আলীর সম্পদের খোঁজে সাভারের উদ্দেশ্যে তালাশ টিম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একেবারে লাগোয়া রাস্তা ধরে আইয়ুবপাড়ায় হাজির হয় টিম তালাশ। আইয়ুব আলী ওই যে হাওলাদার হয় যে রং করা পায় সাদা রং করা। হ্যাঁ, স্থানীয়দের জিজ্ঞেস করে পাওয়া যায় আইয়ুব আলীর দোতলা বাড়িটি, কিন্তু প্রধান ফটক তো তালা দেয়া। আশপাশের বাড়ির কারো সাথে কথা বলে আরও নিশ্চিত হওয়া দরকার। পেছনের অংশে আরেক বাড়ি থেকে বেরিয়ে আসেন একজন অন্ধ। ইনি তো দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার দেওয়ান। এখানে আপনাদের ধরেন সংস্থার কতজন আছেন? আমরা সেক্রেটারি আছে, সেক্রেটারি সংস্থার আছে 2 জন 4 জন। আমরা সরাসরি আর আমাদের সেটা আন্ডার 15 আছে বুলেট। ওই স্থান থেকে ফেরার পথে দেখা হয়ে যায় সংস্থাটির ভাইস চেয়ারম্যান মোখলেসুর রহমানের সঙ্গে। তিনি যা বললেন তাতে আর বোঝার বাকি রইল না যে আইয়ুব আলী শুধু একা নন, তিনি তার অনুসারী এবং সংস্থাটির পুরো কমিটিকে পুনর্বাসন করেছেন এখানে। এগুলি কি আপনাদের আইয়ুব আলী সাহেব নিয়ে দিছে নাকি? হ্যাঁ, আচ্ছা, কতজনরে দিছে ধরেন এখানে? একদম প্রায় 22-23 জনের মতন আছে। 22-23 জন। সব কিন্তু আমার অন্ধনের মধ্যে কিছু অন্ধদের ভাই আছে, আচ্ছা, মিলে জিলে। ও ওদেরকে আইয়ুব আলী সাহেব নিয়ে দিছে। ভাসানটেক সরকারি আবাসন প্রকল্পেও ফ্ল্যাট রয়েছে আইয়ুব আলীর। অভিযোগ রয়েছে ঢাকার মিরপুরের অভিজাত এলাকা রাকিন সিটি সহ তার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জেও বিলাসবহুল বাড়ি করেছেন আইয়ুব আলী হাওলাদার। শত শত কোটি টাকা উনি আত্মসাৎ করছেন। উনি দেখেন বস্তিতে থাকতো,